এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো আজকে সানডে, কিন্তু আজকে অফিস নেই, অফিস থেকে আছে প্রোগ্রাম, কার্নিভাল আছে গ্রিন টেকের থেকে। তো তার জন্য স্নান করে এসে গেছি, আর কিছু খেয়েও নিয়েছি, কারণ যাবো আবার কখন না কখন। যেটাই হোক, সকালবেলা তো একটু খেয়ে বেরোতেই হয় নাকি। তখন ড্রেস উস নিয়ে বের করে, ড্রেস সব বের করেছি, কোনটা পরবো দেবো সবাই একটু দেখবো কোনটা ঠিক লাগছে। তো রেডি হব, আর তো যাবো ওখানে গিয়ে সমস্ত শেয়ার করবো। আর জানি না কতটুকু কী ব্লগ করতে পারবো ওখানে গিয়ে, কারণ বিজি থাকবো মেবি, জানি না কি আসার বিষয়। তো ওখানে গিয়ে বেরিয়ে পড়েছি ঘর থেকে, আর যাচ্ছি এখন 6 মাইলই আছে, মানে গ্রিন টেক প্রজেক্ট, ওখানেই প্রোগ্রামটা হচ্ছে, কার্নিভাল। তো বেসিক্যালি বলি, এখানে পৌঁছে গেছি। তো প্রথমে দেখে নাও কী সুন্দর করে সাজিয়েছে, থিমটা মেবি হোলি থিমের মতো লাগছিল, ডেকোরেশনটা তো খুবই সুন্দর লাগছিলো। এগুলো সুজিত দা, এই যে মুরারিজি, আর বাকি সবাই এসে গেছে। তো এখনও কমপ্লিট হয়নি, মানে কাজটা সেগুলো চলছে এখনও, এসে দেখছি। আর এই যে দেখো উপরের জায়গাটা এত ভালো লাগছিলো দেখে, আর সব কিছু মোটামুটি রেডি। আমি এসেছি 10:30, 11টা থেকে প্রোগ্রাম স্টার্ট, 4টা অবধি হবে, মানে 4টা টাইম বলেছে, তারপরে তো চলবেই নাকি, একদম তো টাইম টু টাইম শেষ হয় না। তো যাই হোক, আর বেসিক্যালি প্রোগ্রামটা হচ্ছে, মানে আমাদের গ্রিনটেক প্রজেক্টে বানানো হবে এসি মার্কেট, একটু মডারেট ওয়েতে। তো ওটার জন্যই এখানে সবাইকে ডাকা হয়েছে, ইনভিটেশন দেওয়া হয়েছে, যাদের পছন্দ হবে ওরা বুক করতে পারে রেন্টের জন্য, বা অফিস বা ওনারশিপ সব কিছুই। তো এখানে তো উপরে পার্টি হচ্ছে, আর নিচে অফিস আছে। অফিসের মধ্যে আমরা সবাইকে, মানে স্যার বলে দিয়েছে কীভাবে, মানে মানে বুঝাতে সবাইকে। না বেসিক্যালি আমাকে তো অল্প, আমি এত মার্কেটিংয়ে নেই, আমি তো অ্যাকাউন্টসে আছি। আর যারা মার্কেটিং আছে ওদেরকে ভালো করে বুঝিয়ে দিয়েছে কাস্টমারকে কীভাবে বুঝাতে, আসার পর যে কি ওদের কি ভালো হবে এখান থেকে, এখানে যদি শপ নেওয়া হয় বা কিছু, একদম ফ্লাইওভারের সামনে। তো এসবই বোঝাচ্ছে। আর এদিকে মুরারিজি খুব টেনশনে, কারণ মুরারিজি ফোনে চার্জ থাকে না, আর মুরারিজি চার্জার ঘুরে এসেছে, দেখো কি টেনশন মুখে। बजे उठा, उठ के चार्ज लगाया, 8 बजे निकल गया, 1 घंटा में चार्ज हुआ नहीं, রাম চার্জার আনো নাই। चार्जर वाला नहीं, এখানে কি হবে চার্জর পালে। তো এই যে দেখছো গ্রিন করে লেখা আছে গ্রিন টেক। তো এই জায়গাটা দেখো কি সুন্দর করে সাজানো হয়েছে। তো ডেকোরেশন জাস্ট ওয়াও একদম, ইভেন্ট ম্যানেজার ওরাই করেছে। আর এই যে ফুড স্টলগুলো লেগে গেছে, এখনও স্টার্ট হয়নি, বললামই তোমাদেরকে, জাস্ট মানে একদম স্টার্টিং আর কি। তো আমি তখন উপরে এসে ভাবলাম একটু ভিডিও করে নিই, পরে তো ভালো করে দেখাতে পারবো না তোমাদেরকে। আর কোনো ভিডিও লম্বাতে দেখতে পাচ্ছ, কোনোটা একদম মানে লম্বা, আই থিঙ্ক মানে পোর্ট্রেটে দেখতে পাচ্ছ, কোনোগুলো দেখবে ল্যান্ডস্কেপে। মানে আমি নিজেই কনফিউজ ছিলাম যে মানে লং ভিডিও বানাবো কি না, কারণ জানি আজকে আমি বিজি থাকবো নিজেই। তাও যতটুকু পেরেছি তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি। তো আমাকে কেমন লাগছে জানিও কিন্তু। আর এই হচ্ছে অফিসে যেখানে আমরা ছিলাম নিচে, আর উপরে হচ্ছে কার্নিভাল পার্টিটা। তো এখানেই কাস্টমাররা এসেছিলো, আমরা ওদেরকে বুঝিয়েছি, বাকি সবাই তো আছেই, রাহুল ভাইয়া, স্যার, ওরা অনেকেই ছিল, সবাই বুঝাচ্ছিল। স্যারও আমাদেরকে বুঝিয়ে দিয়েছে কীভাবে কি বলতে হবে আসার পর সবাইকে। আর আর অফিসের বাইরে এই যে শপের ডেমো করা আছে, কত স্কোয়ার ফিটের, সব আলাদা আলাদা স্কোয়ার ফিট আছে। টোটাল 210টা শপ হবে, আর অফিস আলাদা। তো উপর ফার্স্ট থেকে গ্রাউন্ড ফ্লোর আছে, তারপর ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর শপ, আর থার্ড ফ্লোর টু 7th ফ্লোর হবে অফিস। তো সবগুলোর এখানে ডেমো করা আছে, যে কী সাইজের সবগুলো হবে, সব কিছু এখানে মানে দেওয়া আছে, যেন কাস্টমার বা যেই আসুক ইন্টারেস্টেড আছে ওদের যেন বুঝতে সুবিধা হয়। তো এই যে দেখো আমরা এখানে বুঝাচ্ছি সবাইকে, এই যে সবাই আছে এখানে, মার্কেটিংয়ের সবাই আছে, ওরাই ভালো করে বেশি বোঝাতে পারবে আমাদের থেকে অবভিয়াসলি। আমরা অ্যাকাউন্টেন্টরা আর কি কতটুকু বা বোঝাতে পারবো, তাও অল্প তো আইডিয়া আছে আমাদেরও, স্যার বুঝিয়ে দিয়েছে প্রথমেই। তো আর এখানে এই যে সবাই দেখছো মানি প্ল্যানগুলো, এগুলো সব গিফট দেওয়া হয়েছে যারা এসেছিলো। আর তো মানে মেনলি হলো যেরকম সিটি সেন্টার আছে ওরকম ওরকম টাইপেরই আর কি, কিন্তু আরও মডারেট ওয়েতে এখানে বানানো হবে, মানে স্যাররা এখানে বানাবে আর কি। তো যাই হোক, আর এখানে হলো এই যে চায় কাউন্টার, চায় মানে হালকা ফুলকা সফট ড্রিঙ্ক নিচে করেছিল, কারণ উপরে তো সবাই মানে প্রথমে উপরে চলে যাবে না, সবাই প্রথমে তো কেউ কেউ নিচেও থাকবে, তাই না, কাস্টমাররা তো প্রথমে নিচেই আসবে, তো তাদের জন্য স্টার্টারের ব্যবস্থাটা নিচেই করেছিল। তারপরে তো উপরে এই যে আমরা চলে এসেছি, দুপুরে মোটামুটি 2:30 দিকে আমরা উপরে এসে গেছি, বাকিরা নিচে ছিল, মার্কেটিংয়ের আরও আছে কাস্টমার অ্যাটেন্ড করার জন্য। তো আমরা ভাবলাম এখন খেয়ে নিই চটার পাটার। তো এই যে সবাই আসতে শুরু করে দিয়েছে, ও মানে মোটামুটি 11টা থেকে স্টার্ট ছিল, তো 11টার থেকেই মানুষ আসা স্টার্ট হয়ে গেছিলো। তো প্রথমে পাস্তা ট্রাই করছি, তারপর তো আছে একের পর এক ট্রাই করবো আর কি। আর এইদিকে লাইভ মিউজিকও হচ্ছিলো, সিঙ্গার এসেছে, সিঙ্গার গান করছিলো। বোধহয় ভালো করে নিতে পারিনি ভিডিও, যদি নিয়েছি তাহলে তোমাদেরকে অ্যাটাচ করে দিচ্ছি এটা এই ভিডিওতেই। তারপর নিয়ে নিয়েছি ধাবেলি, জাস্ট ইয়ামি ছিল সব কটা আইটেম।
তো মাখন ভোগের থেকেই সব এখানে এই যে ক্যাটারাররা এসেছে মাখন ভোগের। তো তারপর আলু টিক্কি চাট নিয়েছিলাম, আলু টিক্কি চাটটাও দারুণ ছিল। এই যে এই হচ্ছে আলু টিক্কি চাট। আমরা বলছি আমরাই সেই মজা করছি বোধহয়। এসে নিচে কাপ রেখে এসে আমাদেরকে স্যার বলেছে তুম লোগ কা ডিউটি নিচে হে আর हम लोग ऊपर आ गया। মানে দুপুরবেলা এসে গেছি উপরে, আর ভালো লাগছিল না নিচে আর কি। তো এগুলোই গল্প টল্প চলছে আর কি। তারপর আমি নিয়েছি মোজেটো, বৈশালীও নিয়েছে। তো এগুলোই করছি আর গল্প করছি সবার সাথে। সবাই এসেছে, বললাম না নিজেই কনফিউজ ছিলাম, কোনো সময় পোর্ট্রেটে নিয়েছিলাম তো কোনো সময় ল্যান্ডস্কেপে, এই চলছে আমার। তো এই যে দেখো এই যে ফান কার্নিভাল পিস্তা। তারপর গেমসও ছিল অনেক কিছু। আর এই যে কেজরিওয়ালজিকে দেখো। তো এখানে কে কেউ রিলস বানাচ্ছে, এই কাগজগুলো উঠছে না, বেশ সুন্দর লাগছিল এই জায়গাটা। তো স্যারের ডান্স শুরু হয়ে গেছে এই দেখো। তো স্যার আছে, ফ্যামিলি সবাই আছে একসাথে সবাই মিলে সেই। সো নাও টাইম ফর কেক কাটিং। তো এই যে বড়া বাবু বড়া ভাবি মানে স্যারের মা বাবা আছে। ও দাঁড়াও এখানে বলে দিই, এই যে রিতেশ স্যার আছে, লাইট লাইট স্কাই কালারের যে কোট পরেছে, রিতেশ স্যারের ওয়াইফ আছে সাথে। আর এখানে বাকি সবাই আছে, স্যারের সিস্টার, বড়া বউ বড়া ভাবি সবাই আছে এখানে। এই যে স্যার আমাদের স্যার, বড়া বাবু বড়া ভাবি কেক কাটিং করছে, এটাই তো সম্মান তাই না। আর পিছনে দেখো এই যে মিউজিক হচ্ছে, সিঙ্গার গান গাচ্ছে। তারপরে এই যে দুজন গলাগলি করছে একদম দোস্ত ইয়ার পার্টনার এভরিথিং। এই যে রিতেশ স্যার অ্যান্ড রবি চৌধুরী স্যার। তো বেশ দারুণ মজা হচ্ছিল। তো এখানে সবাই সবাইকে কেক খাইয়ে দিচ্ছে, দেখো কে কাকে খাওয়াবে। এখানে স্যার স্যারের ওয়াইফকে খাওয়াচ্ছে, শালু ম্যাম। আর এখানে আমরা সবাই আছি, গ্রিন টেকের সবাই, চৌধুরী অ্যান্ড কোম্পানি সবাই একসাথে হয়ে গেছে একটা জায়গার মধ্যে এসে। এই দেখো আমাকে আর বৈশালী, তারপর আর সবাই আছে এখানে, পাপুরি জি আছে, তারপরে এই যে রিতেশ স্যারের ছেলে আছে, এই যে সৃষ্টিকা জি আছে, সবাই আছে। তো কেক কাটিং তো হলো নাকি, তারপর এখানে ফটো তোলা হবে। जोरदार तालियां इनके लिए। ये हमारे रवि जी की माँ। তারপর অনেক টাইম পর আবার এসে গেছি লাঞ্চ করে। তখন কটা বাজে বলো তো, 4টা হবে, কারণ তার আগে স্ন্যাক্স এগুলো চাট ঠাট খেয়েছি না, পেট একদম ভর্তি হয়ে গেছিলো। আর তারপর এসে গেছি, ভাবলাম না এখন লাঞ্চ টাঞ্চ করিনি, তারপর রাস্তা ধীরে বেরিয়ে পড়বো। তো খাওয়া দাওয়া শেষ, তারপর ভাবছি না একটু দেখিয়েও দিই তোমাদেরকে কী কী ছিল। অনেক আইটেম ছিল, সব কিছু তো ট্রাই করতে পারিনি, তার যতটুকু পেরেছি ট্রাই করেছি। অনেক কিছু ছিল, সব ভেজ, হ্যাঁ একদম পিওর ভেজ। আর মাখন বগড়ি সব কিছু অর্ডার, ডাল মাখনি পনির, অনেক টেস্টি সব কিছু ছিল। মাখন বগড় আইটেম তো টেস্টি হয় তাই না। এই যে রাইসও ছিল, ডাল পাঁপড়, এদিকে আছে এই যে আলুর দম নাকি না, এই যে এখানে আছে ফ্রাইড রাইস, তো এই চাউমিন আছে, মাঞ্চুরিয়ান, এই যে মিষ্টি। তারপর শুরু হলো এই যে সবার ডান্স। তো পোস্টটা দেখতে বুঝেই গেছো যে এখানে অ্যাসামিস গানের উপর ডান্স করা হচ্ছে। বেশি বেশি সং রাখছি না, কারণ কপিরাইট লেগে যাবে আবার। তো সবাই সবার মধ্যে ডান্স করছে, স্যারেরাও করছিল, সবাই সেই মজা করছে। দাঁড়াও স্যারের ডান্সটাও দেখাচ্ছি তোমাদের। তো এমনিতে তো দেখো স্যারের থেকে সবাই একটু তো ডিস্টেন্স রাখেই না, একটা মানে রেসপেক্ট ভাব তো থাকে সবার মধ্যে তাই না। কিন্তু এই যে আজকের ফেস্টিভ্যালটাতে, প্রোগ্রামটাতে যাই হোক, সবাই সব কিছু মানে ভুলে গিয়ে, স্যারই হোক আর সবাই আমরা অফিসের সবাই, গ্রিন টেকের হোক আর চৌধুরী কোম্পানি, সবাই এক হয়ে সব ডান্স করছে। স্যারেরাও মানে ওই একটা থাকে না দ্বিধা, বুঝতেই তো পারছো কী বলতে চাইছি। স্যার আর স্টাফদের মধ্যে তো থাকেই একটা না, যতই স্যার মানে ভালো হোক বা যাই হোক আর কি। তো এটাই আর কি, এখানে সবাই আছে, শুধু স্টাফই না, এখানে কন্ট্রাক্টররা আছে, সবাই একসাথে এক জায়গাতে ডান্স করছে। এটাই একটা মানে খুব সুন্দর মোমেন্ট বলতে পারো, তার জন্য এটা ব্লগেও রাখলাম আমি। আর এখানে এখন স্যার নাই, বাকি সবাই আছে অফিসের। তো সবাই ডান্স করছে। তো এদিকে শত্রুগঞ্জিও আছে সাইডে, শত্রুগঞ্জি সবাই বলছে ডান্স করতে, শত্রুগঞ্জি করছে না। আর এদিকে সন্তোষদা আছে, সবাই আছে অফিসের, সব এক জায়গাতে হয়ে গেছে আজকে। গ্রিন টেক, চৌধুরী অ্যান্ড কোম্পানি, অল ইন ওয়ান, গ্রিন টেক কার্নিভেল। তো যাই হোক, খুব ভালো কাটলো দিনটা। সবাই ওরা বলছিল, কাল নেক্সট ডেতে আমরা মানে আলোচনা করছিলাম যে পার্টিটা খুব ভালো হয়েছে। আর বাকি তো সব কিছুই ভালো হলো।
আর এদিকে পিছনে চলছে ইন্ডিয়ার ম্যাচ, কিন্তু ম্যাচে কারো ইন্টারেস্ট নেই, দেখো সবাই ডান্সই করছে। আর অ্যাসামিস গানে কিন্তু ডান্সগুলো হচ্ছে, পোজগুলো শুনেই বুঝতে পারছো। তো এই আর কি। মোটামুটি 10টার সময় এসেছিলাম আমি, আর এখন বাজে 4:45। তো বেরিয়ে যাচ্ছে এখন, আর পার্টি এখনও চলছে, এই যে সবাই আছে। তো আমি বেরিয়ে পড়লাম, যাচ্ছি এখন ঘরে। তো অফিস থেকে এসে আর ব্লগ করি, অফিস থেকে মানে ওই তো কার্নিভেল থেকে এসে আর ব্লগ টক কিছু করিনি, ডাইরেক্ট এখন রেডি হয়ে গেছি, 6:30 বাজে। তো যাচ্ছি এখন পরিণীতাদের ঘরে। তো ওই দিন তো দেখালে আমি তোমাদেরকে অ্যানিভার্সারি পার্টি ছিল, কিন্তু গিফট তো কিছুই দেওয়া হয়নি। তো তার জন্যই আজকে যাচ্ছি, আর ভাবলাম একটু গল্পও করা যাবে, ওরা সবাই ঘরেই আছে আজকে, অভিজিৎ দাও আর পরিণীতাও, তো তার জন্য যাওয়া। তো চলে এসেছি পরিণীতাদের ঘরে, আর গিফট তো তোমাদেরকে শেয়ার করিনি, তোমাদের সাথে ঘরে ভিডিও করা হয়নি আর, তো ভাবলাম এখানে এসেই দেখিয়ে দিই। তো এই যে পরিণীতা গিফটটা খুলছে, আর পরিণীতার আর অভিজিৎ দুজনেই খুশি হয়েছে। আর গিফটটা দেখাচ্ছি তোমাদেরকে, এই দেখো মেমোরিজ ওদের, এই যে মন্দারমণি, তারপর শিলং, আর পেনাসিয়া, তারপর গুয়াহাটিতে একদিন পার্কে গেছিলাম, তো 4টা মোমেন্টারি এখানে আমি এসে ফ্রেম করে দিয়েছি। আর আছে একটা কাফতান নাইটি, কাফতান নাইটিটার কালারটা কেমন লেগেছে জানিও তোমাদের। আর পরিণীতা পরে কাফতান নাইটি, তার জন্য এইটা নিয়ে আসলাম, ভাবলাম গরমের দিনও আসছে, লাইট কালার কমফোর্টেবল লাগবে ওর। তো এই ছিল ওদের গিফট, আর এখন হবে আড্ডা। পরিণীতাও ভালো করে দেখিয়ে দিল যখন বললাম আমি যে ঘরে আর ভিডিও করা হয়নি। আর তো আর কি, এই যে আমি, ওরা ওইদিকে গল্প করছে, আর আমি আর পরিণীতা এদিকে গল্প করছিলাম। তারপর নিয়ে চলে আসলো পরিণীতা, এই যে কি বলো তো, আর কি দেখাচ্ছি তোমাদেরকে। খাওয়া কতবার মানা করছে যে আমি ওখান থেকে দেরি করে খেয়ে এসেছি, ওই যে প্রোগ্রাম থেকে আনতে না কিছু না, ওরা কি শুনে। আর মা, মানে অজিদের মা গেছিলো, সব নিয়ে এসেছে। আর এদিকে ওদের গল্প চলছে, আমি যে ভিডিও করছি বুঝতে পারছে না, কিবা কিবি বলছে, দাঁড়া শোনাই তোমাদেরকে। বুঝি তো যে মানুষ একটা মানে প্রবলেম হইতে পারে, এই ঘরে ঢুকলো মাস্ক মুক্স করলো খুলে জায়গা সামনে, আর আমি যাওয়ার পরে আমার তো ডাইরেক্ট কইতে পারে আমাকে ফ্রেশ হয়ে গেল, আমি এখন শান্তন কইলে আগের ঘরে ঢুকলে চল নিচে দেখ ঠিক আছে। আরে কি অশান্তি তোমাদের? মোবাইল ফোন না, আমার গাড়িটা দেখে গাড়িটা আরে শান্তি মোবাইল গেছে। আচ্ছা তো হুলস্থুল কেন, বসো। আমি ভিডিও করছি যে ওদের গল্পটন ভঙ্গ হয়ে গেল, গল্প করছিল। তো এই যে উনি হলো অজিতদার মা, খুব ভালো আন্টি, সেই গল্প করতে পারে। হ্যাঁ এই ড্রেসটা অনেকদিন পরে পরেছি, কেমন লাগছে বলো তোমরা সবাই? সুন্দর লাগছে। তো পরিণীতাকে বললাম এই জন্য একটু দেখাতে। তো বাজে এখন 9:30, তো ভাবলাম ব্লগটাকেও এন্ড করি। মার সরি পরিণীতাদের এখান থেকে এসে মার এখানেও গেছিলাম, আর মা ওরা গেছিলো আজকে একটা জায়গাতে ঘুরতে পিসিদের সাথে। তো আসলে ওরা ওই এখানে গল্প টল্প করছিল, তো মালিগার দিয়ে গেছিলো, জেঠিও গেছিলো সাথে। আর বাকি রাত্রে আর আজকে ভাত খেতে পারবো না, দেখান আমি তোমাদেরকে সকাল থেকেই খাওয়া, আবার তারপর পরিণীতাদের এখানে গিয়েও চপ টপ দিল, আর কত খাবো। তো মাকে বললাম যে রাত্রে আর খাবো না, মানে পেটটা একটু শান্তি পাক, কালকে আবার যা খাবার খাবো। আবার খেতে তো হবেই, এটা তো কোয়া, যেটার মধ্যে কোনোদিন ভরেই না যতই খাও। তো বাজার ছাড়ো না, ক্যান্ডি করে একটু ওয়াক করে নিয়ে আসলাম। এখন না আর কি, এই তো ড্রেস টেস চেঞ্জ করে ফ্রেশ হবো, বিছানাতে ঝাড়বো, ঘুমাবো। ও খাবে না বললো, মানে এখানে অমলেট খেয়েছে, আবার তারপরে তাদের তেলে খেয়েছে। তো চলো ব্লগটাকে এখানে এন্ড করছি, সানডে ব্লগটা। আশা করছি তোমাদের ভালো লেগেছে, একটা অন্যরকম ব্লগ মেবি। আর কিছু ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। নতুন একটা ব্লগে জলদি দেখা হচ্ছে, আর হোলিও আসছে।